হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে মজার একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যম দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবকে চুমকে দিতে পারেন এবং নিজে অনেক কিছু জানেন, সেটাও কিন্তু আপনি তাদেরকে দেখাতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি মোবাইলে আমরা সাধারণত যখন ব্যবহার করি, একটি ফেসবুক ব্যবহার করি বা একটি ইমো ব্যবহার করি বা একটি ফেসবুক ব্যবহার করি, আজকে কিন্তু আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো যে আপনারা একসঙ্গে ইচ্ছে করলে দুইটি ডিভাইস আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন। এটা খুবই মজাদার একটি সিস্টেম, যে সিস্টেমটা এখন আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি মোবাইল কিন্তু দুইটি ডিভাইস ওপেন হয়েছে। উপরের দিকে আপনি ফেসবুক দেখতে পাচ্ছেন, আমি ফেসবুকটা ব্রাউজিং করছি। আবার নিচের দিকে আমি দেখতে পাচ্ছেন যে ইউটিউবটা দেখছি। আপনারা এখান থেকে ইচ্ছে করলে ইউটিউবের যত গান রয়েছে, যত কিছু রয়েছে বা যে মুভি রয়েছে, সেই মুভিটাও কিন্তু এখান থেকে দেখতে পারেন। আবার উপর দিকে আপনার ফেসবুকটাও কিন্তু ব্রাউজিং করতে পারেন। আপনি ইচ্ছে করলে ফেসবুকের একটা ভিডিও ওপেন করতে পারেন, আবার ইউটিউবেরও ভিডিও দেখতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে গান শুনতে পারেন, আপনার ফেসবুকটা ব্রাউজিং করতে পারেন। এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস, যার মাধ্যম দিয়ে আপনারা ইচ্ছে করলে একটি ফোনকে দুইটি ভাগে ভাগ করতে পারেন। ইচ্ছে করলে আপনার ফেসবুক মেসেঞ্জারও ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক এবং ইমোটা ব্যবহার করবেন কি করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার উপর দিকে ফেসবুক ব্রাউজারটি ওপেন হয়েছে এবং নিচের দিকে দেখবেন যে এখন ইমোটা ওপেন হবে। আপনারা ইচ্ছে করলে একসঙ্গে দুইটি ডিভাইসে কিন্তু ওপেন করতে পারেন, যে আপনার ফেসবুক হোক আর ইমো হোক, যেটাই হোক, আপনারা এখান থেকে ইচ্ছে করলে দুইটি ডিভাইসে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার নিচে ইমো অ্যাকাউন্টটি ওপেন হয়েছে এবং উপর দিকে আমার ফেসবুক মেসেঞ্জারটি ওপেন হয়েছে। এভাবে আপনি ইচ্ছে করলে একসঙ্গে যে কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু চ্যাট করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো কিচ্ছু হবে না। আপনারা খুব সুন্দরভাবে এটি দিয়ে কাজ করতে পারবেন। এটা অনেক সুন্দর একটি অ্যাপস, অনেক ভালো একটি অ্যাপস, যার মাধ্যম দিয়ে শুধু এটা না, আপনার ফোনে থাকা যে কোনো অ্যাপসই আপনি ইচ্ছা করলে একসঙ্গে দুইটি ব্যবহার করতে পারবেন, যে অফিসিয়ালি কোনো কাজও করতে পারছেন, আবার পাশাপাশি আপনি ইউটিউবে গান বা ফেসবুক ব্রাউজিং সবই করতে পারবেন। যখন আপনার যেটা করতে মন হবে সেটা করতে পারবেন। অতএব এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটা কালো দাগ ধরনের রয়েছে, যেখানে আমার ফোনটি দুইটি ভাগে ভাগ হয়েছে। যদি আপনার কাছে মনে হয় যে না, আমি ইমোটা এখন ব্যবহার করব না, আমি শুধুমাত্র ফেসবুক মেসেঞ্জারটি ব্যবহার করব, সেক্ষেত্রে আপনারা এখানে ধরে টান দিলে এর যে অ্যাপসটি রয়েছে সেটা নিচেই চলে আসবে। এবং যদি আপনি মনে করেন যে আপনি ইমো ব্যবহার করবেন, আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এখানে ধরে উপরের দিকে টান দিলেই শুধুমাত্র আপনার ইমো মেসেঞ্জার আপনার ফোনে চলে আসবে। এটা খুবই সুন্দর একটি অ্যাপস। এটা করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, যে কাজটি আপনার প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। খুবই ভালো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা আপনাদের মোবাইলের যে ডিভাইসটা, এটা দুইটি ভাগে ভাগ করতে পারেন। আমি এখন দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই মজাদার সিস্টেমটি করবেন। আপনারা যদি আপনাদের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে এসে যদি এখানে স্প্লিট স্পিন যদি লিখে যদি সার্চ করেন, তাহলে এই রকমের আসবে। আসার পর এখান থেকে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে বেশ কয়েকটি অ্যাপস চলে আসবে। এর মধ্যে আমরা যে অ্যাপসটি আপনাদেরকে দেখাবো, অ্যাপসটির লোগো আপনারা একটু খেয়াল করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটির লোগো। আপনারা শুধু যে কাজটি করবেন, এই অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এখানে তেমন কোনো কাজ নেই, সামান্য কিছু কাজ। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এরকমের একটা ফিগার চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকমের একটা অপশান চলে আসবে। আপনারা যে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনারা প্রথমে কোন অ্যাপসটি এখান থেকে সেট করতে চান সেটা আসবে। আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। আমরা এখান থেকে ইউটিউবটা সেট করলাম। তারপর নিচে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে যে অ্যাপসটি প্রয়োজন সেই অ্যাপসটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমরা ফেসবুকটা সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করবেন। এটা সেভ হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার কাজটা শেষ। এখন যদি আমার মূল ডিভাইসে চলে আসি, এখানে দেখতে পাবেন যে নতুন একটা ফাইল হয়ে গেছে আপনাদের ফোনে, নতুন একটা অ্যাপসের ধরনের ফাইল হয়ে গেছে। আপনারা যদি এই অ্যাপসটি ওপেন করেন, ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে। ঠিক এখান থেকে ওপেন হবে এবং আপনি এভাবে ইচ্ছে করলে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপস দিয়ে কিন্তু আপনি এই যে আপনার ফোনে যে দুইটি স্ক্রিন আপনারা দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনি করতে পারেন এবং করে কিন্তু আপনার বন্ধুদেরকে কিন্তু অবাক করে দিতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।